সম্প্রতি সময়ে রাজ্যে বেশ কিছু ঘটনা নারীদের উপর ঘটেছে। এই ঘটনাগুলিকে নিয়েই আমরা এখানে মাননীয় ডিজি সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। উনি এখানে এটা ডিআইজি ল অ্যান্ড অর্ডার উনি নিয়েছেন। এখানে আমরা বলেছি যে উদয়পুরে 18 বোলার যে মেয়েটিকে সেখানে দর্শন করা হয়েছে, আসামিদের শাস্তি দাবি, এবং বিশালগড়ে মধুবনে হরিহরদোলা মেয়েটি যে মুখবধির মেয়েটি, এবং কবি সুকান্ত স্কুলের শ্রীনগরের যে 7ম শ্রেণীর মেয়েটি ঘটনা, এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের মনীষা দাসের ঘটনা, এবং স্টেডিয়ামের সঙ্গে দশরথ দেব স্টেডিয়ামের সঙ্গে কাবেরী সিনহার বাড়িতে যেভাবে করে যে আইন হাতে নিয়ে এখানে যেভাবে করে ভাঙচুর করেছেন, এগুলো আইনের শাসন কোথায়? এই আইনের শাসন, মানুষ তো ক্রাইম বাড়বে, এভাবে করে তো আইনের শাসন নেই। আজকে আমরা লক্ষ্য করছি। আমরা বলেছি যে সর্বশেষ যে ঘটনাটা টাকারজোলা থানাধীন যে স্বরূপা বেগম মহিলাটা, সংখ্যালঘু মহিলা, তার যদি কোনো সেখানে দোষ ত্রুটি কিছু থাকে, আইনের শাসন নেই, তার জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে। যেই ধরনের বিভৎস নির্ভয়া ঘটনাকেও সেখানে পার করে দিয়েছে আমাদের রাজ্যে। মেয়েটার উপর বিভৎস ভয়ঙ্কর অবস্থা। আজকে সে ওইখানে গাইন ওয়ার্ডে 21 নং বেডে তার জীবন মরণপণ লড়াই করছে। সে লড়াই করছে, 21 নং বেডে আছে। আমরা গিয়েছিলাম গতকালকে। আমরা সাংবাদিক সম্মেলন করব বিকালে, আমরা সমস্ত বিষয়গুলো তুলব। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।